শুরু করে দিয়েছি প্যাকিং, কারণ হচ্ছে কালকে আমরা সিকিম যাচ্ছি। এই জাস্ট পৌঁছালাম আমরা শিয়ালদা। আমরা প্রায় 78 দিন পরে কলকাতা ফিরেছি। একটা খুব খারাপ খবর রয়েছে, সেটা হচ্ছে আমাদের সিট কনফার্ম হয়নি। এই আমাদের প্যাকিং ডান হলো, এরকম ভাবেই যেতে হবে। আর হচ্ছে শুতে পারবো, একটু ঘুমোতে পারিনি, সুমনও ঘুমোতে পারিনি। এই যে আমরা খাওয়া দাওয়া করে এখানে বিভিন্ন ধরনের খুব সুন্দর সুন্দর জায়গাটা এত সুন্দর, যেটা নিয়ে কোনো কথা কিছু বলতে আর ইচ্ছে করছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুমন পাইলের নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। না, আমি চলে এসেছি আমার শ্বশুর বাড়িতে। বাপের বাড়িতে তো ছিলাম, আর তোমরা বাপের বাড়ির ব্লগগুলো দেখেছো। খুব বেশি ভিডিও আমি বানাইনি, এই গরমে খুব একটা ভিডিও করতে ভালো লাগছিল না, সেজন্য। আর আগের ভিডিওগুলো তোমরা এখনও যারা দেখোনি তারা দেখে নিতে পারো। আমি তো শ্বশুর বাড়িতে চলে এসেছি, এসেই করতে শুরু করে দিয়েছি প্যাকিং, কারণ হচ্ছে কালকে আমরা সিকিম যাচ্ছি। আর এই সিকিমে কিন্তু আমি ফার্স্ট টাইম যাচ্ছি। মানে যে জায়গাগুলো আমরা কভার করব, যেমন একটা জায়গা জুলুক আমার খুব পছন্দের জায়গা, খুব ইচ্ছে ছিল, তো সেটা কোনোভাবে না যাওয়া হতো না। যখনই আমরা সিকিমের প্ল্যান করতাম, কোনো না কোনো সময় কিছু না কিছু একটা প্রবলেম হতো, যেতে পারতাম না। তো তাই জন্য সিকিম যাচ্ছি, খুব ভালো লাগছে। কালকে আমাদের ট্রেন রয়েছে, উত্তরবঙ্গ করে আমরা যাচ্ছি। বাকি আমাদের সঙ্গে আরও 6 জন জয়েন করবে, মানে ট্রাভেল উইথ সুমনের সঙ্গে, তারা আমাদের সঙ্গে ট্রিপটা করবে, যেগুলো তোমরা আমাদের এই চ্যানেলে দেখতে পাবে যে কেমন সবাই ঘুরছি না ঘুরছি। এছাড়া ডিটেলসে যে ভিডিওগুলো করবো, যেমন হচ্ছে ট্রেনের ভিডিও, তার সঙ্গে সাইট সিনের ভিডিও, সেগুলো তোমরা আমাদের লাইফ উইথ প্যাশনে ভিডিও দেখতে পাবে। আর ভিডিওটা এখন থেকে শুরু করছি, কারণ যা গরম পড়েছে, সকালবেলা ভিডিও করতে একদম ইচ্ছে করছে না, কিন্তু কালকে করবো। তার কারণ হচ্ছে কালকে নিজে হাতে চিকেন বানাবো, আর অনেক দিন পর ট্রেনে ঘুরতে যাচ্ছি। ট্রেন কিন্তু আমার ভীষণ ফেভারিট, যেরকম গাড়ি আমার ফেভারিট সেরকম ট্রেন ফেভারিট। ট্রেনের জার্নিটা আমি একটা আলাদা লাগে, আবার গাড়ির জার্নিটা আমি একটা আলাদা রিল্যাক্স করি। আর ফ্লাইটের জার্নিটা মোটামুটি লাগে, কারণ সবসময় বসে থাকা। তো ট্রেনের জার্নি আমার খুব ভালো লাগে। আর ট্রেনে যেতে হলে কিছু না কিছু খাওয়া চলতেই থাকে, তার জন্য সুমন কিছু খাবার দাবারও অর্ডার করেছে, মানে ড্রাই ফ্রুটস, কিছু ড্রাই খাবার থাকবে আমাদের কাছে। আর রুটি চিকেন নিয়ে যাবো, গল্প করতে করতে যাবো। দারুণ হতে চলেছে ভিডিওগুলো, তো একদম মিস করো না। আর চলো আজকে ভিডিওটাকে শুরু করছি, আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে, তাই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। ট্রেনে অনেকদিন পর যাচ্ছি, কালকে মাংস বানিয়ে নিয়ে যাবো। মাংসটা আমি করবো, চিকেন রান্না করব অনেকদিন পর। মানে ট্রেনে গেলেই মানে একটু অনেক খিদে টিদে পায়, তারপরে ট্রেন থেকে নেবে, আমাদের এনজিপি থেকে নেবে, সমস্ত জায়গায় আমরা যাব। আর সুমন এগুলো সব অর্ডার করে দিয়েছে। চকোপাই, যেটা আমার আর সুমনের প্রচণ্ড 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 ফেভারিট, মানে কিছু না থাকলেই চকোপাই খেলেই যেন একটা পেটটা ভরে থাকে, এরকম একটা ব্যাপার। এই দেখো, দুটো চকোপাই অর্ডার করেছে। তোমাদের কার কার চকোপাই ভালো লাগে কমেন্টস বক্সে জানিও। আর এটা একটা বিস্কুট আছে, চকলেট বিস্কুট, ঠিক আছে, মানে যেরকম ক্রিম থাকে ওরকম। আমি তো প্রথমে এটা ভেবেছিলাম কেক, এর কারণ এই হচ্ছে এরকম একটা কেকও পাওয়া যায়, সেটাও খেতে খুব ভালো। আর লিটল হার্টস আছে। আর এদিকে একটা হাইড অ্যান্ড সিক বিস্কুট আছে। এতগুলো নিয়ে যাবো না, যেগুলো লাগবে নিয়ে যাবো, কারণ হচ্ছে সুমনের মাঝরাতে উঠে খিদে পেয়ে যায়, তখন এগুলোও খায়। এই যে এই কেকগুলো আছে, তো মোটামুটি আরও এরকম লিটল হার্টস আছে। তো আমি ভাবছি যে এইটা নিয়ে যাব, আর এইটা নিয়ে যাব, আর লিটল হার্টসগুলো নিয়ে যাব। তো মোটামুটি চলছে আর কি প্যাকিং। এই শুরু করব প্যাকিংটা এখন থেকে, তাই জন্য শুরু করছি, কারণ গরমের মধ্যে সকালবেলা ভিডিও করতে খুব একটা ইচ্ছে করছে না। এখন হালকা করে এসিটা চলছে, ঠান্ডা হচ্ছে। আমাদের সবথেকে বেশি কষ্টটা এই কারণেই হচ্ছে, যেহেতু আমরা প্রচুর ঠান্ডা থেকে এসেছি, তাই জন্য গরমটা না নিতে খুব কষ্ট হচ্ছে। আমরা প্রায় 78 দিন পরে কলকাতা ফিরেছি, এবং 78 দিনে যে আমাদের জার্নিটা ছিল, সেখানে শুধু স্নোফল পেয়েছি, শুধু বরফ পেয়েছি, ঠান্ডা পেয়েছি। তো সেখানকার তাপমাত্রাটা যেটা ছিল, আর এখানে কলকাতার যে এত গরম, সেটা তো আমাদের একটু নিতে কষ্ট হচ্ছে, আমার থেকে বেশি সুমনের হচ্ছে। তো যাই হোক, তাই জন্য এসিটা চললে আমরা ভিডিও করতে পারছি, গরমের মধ্যে একদমই ভিডিও করা হচ্ছে না। বাট কাল থেকে আবার সকালে রান্নাবান্না করবো, সেগুলো তোমাদেরকে দেখাবো। আর কি, চলো তাহলে প্যাকিংগুলো করে নিই। আর এগুলো আমারগুলো ডান হয়ে গেলো, তারপর সুমনের জিনিসগুলো বুঝিয়ে নেবো। আর একটা জিনিস তোমাদেরকে বলি, এই কদিন আগেই ইউটিউবারদের সাথে সুমনের একটা মিট আপ ছিল, সেখানে আমারও যাওয়ার কথা ছিল, কিন্তু আমি যেতে পারিনি। তার কারণ হচ্ছে আমি বাপের বাড়িতে ছিলাম। কিন্তু একটা জিনিস শুনে খুব ভালো লাগলো, সুমন এসে বললো যে আমার খবর অনেকেই নিয়েছে, অনেকেই জিজ্ঞাসা করেছে, এবং কেউ কেউ কমেন্টস করেছে যে পায়েল যেভাবে ভিডিওতে বলে স্বতঃস্ফূর্তভাবে, সেটা শুনতে খুব ভালো লাগে, ওর প্রেজেন্টেশনটা খুব সুন্দর হয়। তো এটা আমার কাছে অনেক বড় পাওয়া, কারণ আমি মনে করি এত বড় বড় ইউটিউবাররা সেদিনকে মিট আপ করেছে, এবং সেখানে যখন তারা কোনো কমেন্টস আমাকে নিয়ে করছে, তাহলে আশা করছি সেই জায়গাটা নিশ্চয়ই আমি ভালো করতে পারছি। তো সেই সমস্ত কমেন্টসকে নিয়েই আমি আরও ভালো ভিডিও করার চেষ্টা করব, আরও শিখতে হবে, আরও ভালোভাবে বলার চেষ্টা করব। এবং অনেকেই বলেছে পায়েলের সঙ্গে দেখা করার অপেক্ষায় রইল। আমি খুব শিগগিরই তাদের সঙ্গে দেখাও করব। নেক্সট মিট আপে আমি নিশ্চয়ই যাবো। এই মিট আপে যেতে পারলাম না, বাট আমার শুনে মানে সুমন এসে আমাকে সব বলেছে, সে তোমার খোঁজ অনেকে করছিল, এবং যারা আমার খুব বলেছে যে আমার ভিডিও দেখতে ভালো লাগে, বলা স্টাইলটা খুব সুন্দর, যেভাবে প্রেজেন্টেশনটা করে সেটা শুনতে খুব ভালো লাগে।
তো আমার শুনে সত্যি খুব ভালো লেগেছে। আর আমার মনে হয়েছে হ্যাঁ, ইউটিউবার যারা আমাকে ভালোবাসে এবং তারা আমাকে বলছে, আমার ভালোটা বলছে, খারাপটা বললেও আমি শেখার চেষ্টা করি। সুমন আমাকে যখন বলে এডিটিংয়ের এই জায়গাটা হয়নি, তো সেটাকে নিয়ে করার চেষ্টা করি। তো আমার কাছে মনে হয় না যে কোনো কিছুই জিনিসটা বললে যে আমি বিশাল বড় হয়ে গেছি বা কিছু। বাট হ্যাঁ, এই কমেন্টসটা পেয়ে খুব ভালো লাগছে যে হ্যাঁ, আমি তাদের কাছে হয়তো মানে তাদের চোখে ভালো লেগেছে, কারণ তাদের কাছ থেকে একটা মতামত পাওয়া কিন্তু আমার কাছে বিশাল বড় পাওয়া, কারণ তারা অনেক বড় বড় লেভেলের সমস্ত ইউটিউবাররা। আমার খুব ভালো লেগেছে। এইভাবে আমি চালিয়ে যাব, এগিয়ে যাব। আর ইউটিউবার যারা আমাদের ভিডিও দেখে, যদি আমি তোমাদের আগেও বলেছি 300 জনও যদি ভিডিও দেখে, 300 জন যে ভিডিও দেখছে প্রত্যেক দিনই কিন্তু 300 জনও দেখছে, এবং তাদের মধ্যে যারা কমেন্টস করছে আমাকে খুব ভালোবাসে, সুমনকে খুব ভালোবাসে, এইগুলোই আমাদের কিন্তু ইন্সপিরেশন এগিয়ে যাওয়ার। যাই হোক, চলো, অনেকগুলো কথা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এবার মোটামুটি প্যাকিংগুলো করে নেবো। প্যাকিংয়ের জন্য অনেক কিছু নতুন নতুন জিনিস নিয়ে যাচ্ছি, যেমন এই প্যান্টটা দিল্লি থেকে কিনেছিলাম, ঠিক আছে, দিল্লির কিছু কিছু জিনিস নিয়ে যাচ্ছি। এই টুপিটা নিয়ে যাচ্ছি, দিল্লি থেকে এইটা কিনেছিলাম, এইগুলো নিয়ে যাচ্ছি। এই শালটা, তারপরে এই শালটা, মোটামুটি এই শালটা অবশ্য কাশ্মীর থেকে কেনা। এটা আমার ভীষণ ভালো একটা শাল হয়েছে, আমার খুব পছন্দের, আমার শাল খুব অ্যাট্রাক্ট করে। রেড কালারের শালটাও নিয়ে যাচ্ছি। নাইট স্যুটগুলো কিনেছিলাম, সেইগুলো নিয়ে যাচ্ছি। আর তোমরা তো সব কিছু দেখতেই পাবে। আর আমাদের পেজটাকেও ফলো করে দিও, তার সঙ্গে ইনস্টাগ্রামটাও ফলো করে দিও, তাহলে কিন্তু আমাদের মানে আমরা যেখানে ঘুরতে যাচ্ছি সেখানকার ছবিও তোমরা দেখতে পাবে। তো মোটামুটি প্যাকিংটা ডান করি, আর দেখি সুমন কী কী অর্ডার করেছে, খাবার দাবারও কিছু অর্ডার করেছে, তোমাদের দেখিয়ে দিই। এই আমাদের প্যাকিং ডান হলো। আর এই বড় সুটকেসে আমি আর আমার সুমনের জামা নিয়ে নিয়েছি, তার কারণ হচ্ছে ছোটো যদি নিই তাহলে আবার দুটো সুটকেস হয়ে যাবে। তো বড়টাতে নিলে একদম ধরেও গেছে, আর কিছুটা জায়গা ফাঁকা রয়েছে, সেখানে আমরা ল্যাপটপটা তাহলে নিয়ে নিতে পারবো। ল্যাপটপটা অনেক কাজেই লাগে। আর খাবার দাবার তো বাড়ি থেকেই নিয়ে যাবো, রুটি মাংসটা আমি বানিয়ে নিয়ে যাবো, মা রুটিটা করে দেবে। আর বেরোনোর আগে ম্যাগি খেয়ে যাব। মোটামুটি ঠান্ডা তো সেরকম যে খুব বেশি ঠান্ডা থাকবে সেরকম নয়, একটু আগেই সুমন ওয়েদার চেক করছিল, তো মোটামুটি 18 ডিগ্রি 16 ডিগ্রি এরকমই। তো আমার তো খুব বেশি ঠান্ডা একেবারেই লাগে না, তো মোটামুটি যেরকম ঠান্ডা লাগবে সেরকম জামাপত্র নিয়ে নিয়েছি। আর সুমনের ঠান্ডার জ্যাকেট ফ্যাকেট সব নিয়েছি, মোটামুটি ডান হয়ে গেছে। প্যাকিংটা হয়ে গেল। আরও কিছু টুকটাক জিনিস নেবো, যেমন মেকআপের ব্যাগটা নেবো, তারপরে হচ্ছে শ্যাম্পুর ব্যাগ, এগুলো নিতে হবে, সেগুলো সকালবেলা কালকে করে নেবো। বাকি মোটামুটি গুছিয়ে রাখলাম, অল ডান। আর এই জিনিসগুলো আর লাগবে না, একটু বেশি করে বার করেছিলাম কোনটা লাগবে না লাগবে, কারণ সুমন ফোনে এত ব্যস্ত, তখন কথা বলতে পারছিলাম না। তারপরে ও বললো এত কিছু নিয়ে গিয়ে লাভ নেই, এত মোটা মোটা, তোমার তো এমনি ঠান্ডা কম লাগে, তো লাগবে না। তো এগুলোকে আবার রেখে দেবো, এই জ্যাকেট ফ্যাকেটগুলো রেখে দেবো, লাগিয়ে এই শালটাও নিয়ে যাচ্ছি না, বাকি যেগুলো তো আমার হয়ে যাবে সেগুলো নিয়ে নিয়েছি। ব্যাস, এটা ডান হয়ে গেল। তার মানে প্যাকিংটা ডান হয়ে গেলে অনেকটা কিন্তু ডান হয়ে যায়। আর জুতো কিটোটা পরে যাব ভাবছি, কারণ হচ্ছে যে জুতোগুলো আমি মানালিতে পরেছিলাম সেগুলো এসে এখনও ক্লিন করা হয়নি, আর ক্লিন না হলে আমার নিজেদের কেমন একটা ইয়ে লাগে। তো এগুলো একেবারে সিকিম থেকে এসেই একেবারে পরিষ্কার করে নেবো। আর বাকি তো মানে যখন মানালি থেকে কাশ্মীর থেকে এলাম, সব জামা কাপড় একদম ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে রোদে শুকিয়ে তারপরে সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছিলো। ওইটা একটা শান্তি। আবার এই ব্যাগটা আসবো, আবার এই ব্যাগটা থেকে সমস্ত জামা কাপড় আবার কাছাকাছি চলবে। তারপর সুমন আবার কাশ্মীর যাচ্ছে, পরপর চলতে থাকছে। ব্যাগ প্যাকিং আমার হয়ে গেছে। আর ওদিকে কালকে একটু মাংস রান্না করব, তাই সকাল সকাল উঠবো, উঠে মাংসটা নিয়ে চলে আসবো। আর লাগেজ তো প্যাকিং করেই নিলাম। আর এদিকে আমি ডিনারটাও করে এসেছি। ডিনারে আজকে শাশুড়ি মা বানিয়েছিল ভাত, ডাল আর আলু ভাজা আর মাছের ঝোল, খেয়ে নিয়েছি। দুপুরবেলার ছিল সেটা রাত্রিবেলাও হয়ে গেল। ট্রেনে গেলে না একটুখানি বেশ রুটি মাংস খেতে সুমনের খুব ভালো লাগে, আর রুটি আলুর দম বা রুটি মাংস, বাট বেশি আমাদের ট্রেনে ট্রাভেল করলে মাংসটাই নিয়ে যাওয়া হয়। আর আমার শাশুড়ি মা তো এখন মাংসটা রান্না করে না, বুঝে চলে যাওয়ার পরে আমিই করি। মাংস এনে মাংস ধুয়ে তারপরে সমস্ত কিছুই মা এখন আর করতে পারে না, তো আমি করি, অসুবিধা হয় না। কালকে নিয়ে আসবো, দেন আমরা ট্রেনে নিয়ে যাব, আর বাকিটা শ্বশুরমশাই শাশুড়িমার জন্য রেখে দেবো, যাতে রাত্রিবেলা মা বাবা খেয়ে নিতে পারবে। ব্যাস এই আর কি। আর এখন রেস্ট করব, ভিডিও এডিট এখন আর করবো না, বাকিটা কালকে করব। যা করার যা বাকি আছে মোটামুটি আমি শেষ করে রেখেছি। তোমাদের সঙ্গে তাই দেখা হচ্ছে কালকে সকালে। শুভ সকাল সবাইকে। আর সকাল সকাল আমি বাজারে চলে গেছিলাম, বাজার থেকে নিয়ে চলে এসেছি মাংস, আর যেরকম লাগবে সেরকমই নিয়ে এসেছি, কাটিয়ে এনেছি। আর এদিকে মেটে, তারপরে হচ্ছে কচকচি, লেগ পিস সব কিছুই নিয়ে এসেছি। আমরা নিয়ে যাব, দুপুরেও খাবো। আর মাংসটার মধ্যে আমি দই, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন আর সর্ষের তেল দিয়ে ভালো করে কষলে মাখিয়ে নিচ্ছি, তাহলে মশলাটা মাংসের মধ্যে ঢুকবে আর টেস্টটাও ভালো হবে। আমি এখন মশলা মাখিয়ে বলতে আদা রসুন বাটা এসব মাখিয়ে এখন করছি না, এইভাবেই করছি, এতেও কিন্তু টেস্টটা ভালো হয়। আর সর্ষের তেল দিয়ে মাখিয়ে রাখলে না মাংসের গায়ে মশলাটাও লেগে যায়, তো খেতে খুব ভালো লাগে। 5 মিনিট ধরে বেশ ভালো করে এরমভাবে
মাখালাম। এরপরে দেখো মাংসটা ভালো করে মশলাটা মাখানো হয়ে গেছে, এখন এটা ঢেকে রেখে দেবো। মাংসের জন্য যা যা লাগবে সব কিছু কেটে নিয়েছি, আলু দিয়ে দিয়েছি, চলো রান্নাটা বসিয়ে দিই। আমার শাশুড়িমার অনেক কটাই কড়াই আছে, তো যেরকম যখন মাংস যেরকম আনা হয় সেরকমভাবেই সেই কড়াইতে রান্না করা হয়। এর থেকেও একটা বড় কড়া আছে, তো আমার মনে আছে আমি একবার যখন সুমনের জন্মদিনের খাওয়া দাওয়া করিয়েছিলাম সবাইকে, তখন মাটন করেছিলাম প্রায় 3 কিলো। আর এদিকে দেখো কথা বলতে বলতে মাংস হয়ে গেছে, আর আমরা যে যাব ট্রেনে তার জন্য টিফিন গাড়িতে আমাদের দুজনের মাংস আলাদা আলাদা কৌটোতে নিয়ে নিচ্ছি, বাকিটা মা বাবার জন্য রেখে দেবো। এখন বাজে 4:45, দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি। আর দুপুরবেলা তো ভালো মতন খেয়ে নিয়েছিলাম, খেয়ে দিয়ে তোমাদের দেখালাম মাংস প্যাক করে রেখে দিয়েছি। রাত্রিবেলা এখন শাশুড়ি রুটি করছে, তো রাতে রুটি আর মাংস দিয়ে আমাদের হয়ে যাবে, আর ম্যাগিও করছে। আর এইটা আমি দিল্লি থেকে কিনেছিলাম, আজকে পরলাম, পরে বেশ কমফোর্টেবল, মানে খুব পাতলা কাপড়, এই গরমে পরে খুব আরাম লাগছে। আর দিল্লি থেকে যে ব্যাগটা নিয়েছিলাম সেটাও নিয়েছি, এই ব্যাগটা আমার ভীষণ 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 ফেভারিট, মানে এত সুন্দর লাগছে না, মানে খুব ভালো লাগছে। প্রচুর জায়গা আছে, এখানে অনেক কিছু ধরেও গেছে, এখানে আমার যা যা লাগবে টুকটাক সেগুলো সব নিয়ে নিয়েছি। তবে একটা খুব খারাপ খবর রয়েছে, সেটা হচ্ছে আমাদের সিট কনফার্ম হয়নি। আর যে সিটটা কনফার্ম হয়েছে, একটাই সিট কনফার্ম হয়েছে, সেটা হচ্ছে আমাদের আপারে, মানে দুজনকে আপারে থাকতে হবে, একদম আপারে। সাইড আপার হলে তাও একটা কথা ছিল, ম্যানেজ করে নিতে পারতাম, বাট ওই আপারে তো আমি তো একেবারেই মানে কি বলবো, মিডিলটাতে যাওয়া উঠতে পারি, ওপরেরটা তো উঠতেই পারি না, মানে ভয় লাগছে যে কিভাবে সারা রাতটা কাটবে। ঘুম তো আমার এক ফোঁটা হবে না, এখানেই বলে দিচ্ছি। তাই জন্য ভাবছি ব্লুটুথটাও নিয়ে যাচ্ছি, ফোনে কিছু ডাউনলোড করে নিচ্ছি যে রাত্রিবেলা দেখবো, কারণ হচ্ছে আমি ঘুমোতে পারবো না, আমি লোয়ার সিট ছাড়া বা ঘুমোতে পারি না। আর মিডল সিটটা হলে তাও ঘুম হয়, কিন্তু ও আপারে ওরে বাবা, মানে জীবনে বোধহয় 1-2 বার উঠেছি, তার বেশি তো আমি উঠিনি। বড়োবেলাতে আমি আপার সিটে উঠিনি, আমার এতটাই মানে একটা কেমন একটা ফোবিয়া টাইপের, আমার একটুখানি প্যানিক হয়, আমার ভয়ও লাগে। আর প্রচণ্ড যখন ঝাঁকুনি মারে তখন মনে হয় পড়ে যাবো, আর কেরকম একটা হয়। আর যেহেতু আমার ভার্টিগো আছে না, তো উপর থেকে নিচে তাকালে কেমন একটা মানে ফিল হয়, তো সেটা কি বলবো, আর লাকটা খারাপ। যাই হোক, তবে হ্যাঁ ট্রিপ তো যেতেই হবে, কারণ সবাই পৌঁছে গেছে অলরেডি আজকে, আর আরও বাকিরা লাস্ট ট্রেন ধরবে, শিয়ালদা থেকে পলার দিক ধরবে, তো তারাও যাবে। সুমন তো হাসছে, কারণ সুমনের তো কোনো ব্যাপারই নয়, কারণ ও তো উঠে যেতে পারবে, থাকতে পারবে, আমি তো ঘুমাবো না, আমি পাহারা দেবো সমস্ত কিছু, সারা ট্রেন পাহারা দেবো আর কি। যাই হোক, আর শাশুড়িকে ম্যাগিটা করছে, কারণ যেহেতু তাড়াতাড়ি বেরোচ্ছি খিদে পেয়ে যাবে, ম্যাগিটা খেয়েই তারপরে 5:30টার সময় আমরা বুক করে নেবো, ইনড্রাইভার বুক করে নেবো, দিয়ে এখান থেকে আমরা চলে যাবো হচ্ছে ফার্স্টে সেক্টর 5, ওখান থেকে শিয়ালদা, তারপরে তো ট্রেন রয়েছে। 5:30টার মতন বাজে, আর এই যে শাশুড়িমা পুরো একদম বেশি করে ম্যাগি ডিম দিয়ে করে দিচ্ছে। এই ম্যাগিটা ভীষণ ভীষণ ফেভারিট, দুটো কাঁচা লঙ্কা দিয়েছি, এটা আমার পেট ভরে যাবে। তারপরে খেয়ে দিই, আর দেরি করবো না, বেরিয়ে যাব। 7:40-এ ট্রেন রয়েছে, ফটাফট খেয়ে নিই, দিয়ে তারপরে বেরিয়ে যাবো। এই জাস্ট পৌঁছালাম আমরা শিয়ালদাতে, আর আমাদের ট্রেন দিয়ে দিয়েছে কত নম্বর প্ল্যাটফর্ম, 11 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। আর আমাদের সিট তো কনফার্ম হয়নি, দুজনেরই একটা সিট কনফার্ম হয়েছে, তাও আবার আপার সিট। কী করে যে যাবো বুঝতেই পারছি না। যদিও নিচে 10টা অব্দি বসতে গেলে তাও আমরা খাবার দাবারটা খেয়ে নিতে পারবো, কিন্তু রাতে তো আমার ঘুম হবে না শিওর, কারণ ওপরে আমি এমনি মাঝখানেটাতে ঘুমাতে পারি না, ওপরটা আরোই ঘুমাতে পারবো না, মানে কোনোভাবেই সম্ভব নয়, ভয়ে কাঁপতে দেয়। আমি আজকে সারা রাত জাগবো, যেরকম চোট করেছিলাম এখানেও তো শোর উঠবে না, কিন্তু আমি ট্রেনে সবাই ঘুমাচ্ছে। সত্যি আবার এই দিনের এরকম মানে একসাথে যাওয়া মনে পড়লেই সেই পুরীতে চোট ধরার কথা মনে পড়ে। বর্ধমান ক্রস করেছি, আর এখনই খাবারটা খেয়ে নিচ্ছি, কারণ আমাদেরকে আবার ওপরে উঠতে হবে, নিচের লোকেরাও তো শোভে, তাই জন্য আমরা আগে খাবারটা খেয়ে নিচ্ছি। 10:15 মতন বাজে, আর আমাদের ডিনারটা কমপ্লিট হয়ে গেছে। আর কি বলবো, আপার সিট হয়েছে, তোমাদের তো বাড়িতেই বললাম, দুজনের একটাই সিট হয়েছে। কি করবো, এরকম ভাবেই যেতে হবে, আর হচ্ছে শুতে পারবো কতটা কি করে বুঝতে পারছি না। দুজনেরই ওপরে সিট হয়েছে, খুবই খারাপ অবস্থা। কালকে আবার আমাদের সিকিম যাবো আমরা গাড়িতে, কালকে পুরোটা যাবো, জানি না। যাই হোক, আর কি উঠে তো পড়েছি, সুমন এখনো ওপরে ওঠেনি, সুমন উঠলে বুঝতে পারবো কি হবে না হবে। তোমাদের সঙ্গে দেখা হবে কালকে সকালে। আর গুড মর্নিং অল, এখন কিন্তু 8টা বেজে গেছে, আর আমরা কিন্তু মানে ট্রেন যখন আসার কথা ছিল তার আগেই ঢুকে গেছি, 6:15-তে আমরা ঢুকে গেছি এনজিপি স্টেশনে। কালকে সারা রাত আমার মানে কি বলবো, কীভাবে বলবো জানি না, মানে একটু ঘুমোতে পারিনি, সুমনও ঘুমোতে পারিনি, গা হাত পা পুরো ব্যথা হয়ে গেছে, যেহেতু আমাদের টিকিট কনফার্ম হয়নি। আপার সিটে আমরা দুজনে এরকমভাবে শুয়েছিলাম, পাগলের মতন অবস্থা ছিল, না সুমন ঘুমোতে পারছে না আমি পারছি, মানে সে কি অবস্থা। তারপর একটা সময় আমি মানে এত সাফোকেশন লাগছিল, যেন মনে হচ্ছিলো এসির হাওয়াটাও আসছে না, যেন মনে হচ্ছে অক্সিজেনের প্রবলেম হচ্ছে, খুব কষ্ট ছিল। উঠে বসেছিলাম, জল টল খেলাম,
যে তারপরে কোনো রকমে ওইভাবেই আমরা এসেছি। দেন তারপরে এখানে এসে আমরা নেবেই ওয়েটিং রুম পেয়ে গেছিলাম, খুব ভালো এসি রুম পেয়ে গেছি। এখানে এখন এটা কেউ জানে না, অনেকেই, কারণ এটা পুরো ভিড় হয়ে যেত। ওদিকে যে ওয়েটিং রুমটা আছে ওটা তো পুরো একদম ফুল, আর এটা কেউ জানে না বলে আমরা আছি। আর দুজন ছিল, এই এনারা এক্ষুনি বেরোলেন, তো আমরা এখানে রেস্ট করছিলাম। আর এই যে চকোপাই একটুখানি খাওয়া দাওয়া করবো। আর আমাদের এখানে আমাদের সাথে জয়েন করবে আরও 6 জন, তো তারা 4 জন এসে গেছেন, তারা 4 জন রুমে রয়েছেন, হোটেলের রুমে রয়েছেন। অ্যাকচুয়ালি 2 জন তো কালকে এসে গেছিলেন, আরও 2 জন রাত্রিবেলা হয়তো 1-2 নেমেছেন, তারাও হোটেল পেয়ে গেছেন, তারা রেস্ট করছেন। আর 2 জন আছে, তাদের জন্য আমরা ওয়েট করছি। অ্যাকচুয়ালি কটা থেকে আসছে, যেটা 9টার দিকে চলে আসবে ট্রেনটা। তো তারপরে আমরা সবাই এখানে একসঙ্গে মিট হয়ে তারপরে আমাদের গাড়ি বলা আছে, গাড়িতে করে তারপরে আজকে আমরা যাবো হচ্ছে রামদুরা। একদমই অফবিট একটা জায়গা, আমার তো ফার্স্ট টাইম, এবং আমাদের সঙ্গে যারা ট্যুর করবে দেখি তাদের কেমন লাগে সুমন পায়ের সাথে ট্যুর করে। সিকিম ট্যুর আমাদের কিন্তু এরকম আগে হয়েছে, কিন্তু সেটা মানে কাস্টমাইজ হয়েছে গ্রুপ ট্রিপে। আমি আর সুমন প্রথমবার সিকিম ট্রিপে, তো তারা একসঙ্গে আমরা এলে সবাই মিলে আনন্দ করব। তারপরে গাড়িও চলে আসবে, সুমনের বলা আছে। দেন তারপরে আমরা রামদুরা পৌঁছাবো, কিন্তু তোমাদের বাকি সবই দেখাবো। সবাই স্টেশনে পৌঁছে গেছিলো, তারপর আমাদের গাড়ি বলা ছিল, গাড়ি চলে এসেছে। এখন আমরা চলেছি রাংদুরার পথে, সেটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই পড়ছে। এটা কালিম্পংয়ের একটা ছোট্ট গ্রাম, সেটাতেই আমরা যাচ্ছি। লাঞ্চ চলে এসছে, লাঞ্চে আছে ডাল, এখানে একটা লাউয়ের সবজি রয়েছে, মানে তরকারি রয়েছে, ডিম আলু তরকারি রয়েছে, পাঁপড় রয়েছে, ওটাতে ভাত রয়েছে, আর এখানে স্যালাড রয়েছে। বাচ্চা দেখিয়ে দাও। হ্যাঁ, ভাতটা রয়েছে। আর রুম পছন্দ হয়েছে? একদম একদম জায়গাটা ভালো লাগছে, খুবই সুন্দর। এই যে আমরা খাওয়া দাওয়া করে এখানে বিভিন্ন ধরনের খুব সুন্দর সুন্দর ফুল রয়েছে, মানে গোলাপের এত রকম কালার আর এত সুন্দর লাগছে, সেগুলোই আমরা সবাই দেখছি। আরো হাজার রকমের ফুল আছে, এগুলোর নামও জানি না। হ্যাঁ, হাজার রকমের ফুলের নাম জানি না, সবাই সেগুলো ফটোগ্রাফি করছে, আমরাও ঘুরছি। কেমন লাগছে ফুলগুলো? দারুণ। ট্যুরে আসা মানে হচ্ছে আমার এগুলো এক্সট্রা পাওনা, যে যাই কেনে না কেন বললে পায়েল নাও বা পায়েল নাও, পায়েল খাও, নাও না। আমি বললাম না খাবো না, ও এসে আমার হাতে ধরে দিয়ে গেল আইসক্রিমটা, আর তোমরা খাও না। মানে এটা প্রত্যেকটা ট্যুরে হয়, যে কেউ না কেউ কিছু না কিছু হাতের সাথে ধরিয়ে দেবে, যে পায়েল তুমি আগে খাও, পায়েল তুমি আগে খাও। এখানেও তাই দাদারা কিনলো, দাদা কিনেছে, দাদাই খাওয়াচ্ছে, ঠিক আছে। ওই দেখো দাদা দিয়ে চলে এসছে, তোমরা পাও না, মানে এক্সট্রা পাও না কিনতে এগুলো, ঠিক আছে। তো দেখো আইসক্রিম, দেখো কি অপরূপ সুন্দর প্রকৃতি, শুধু ফুলে ভরা পাহাড়, আর এই ফুলের কালারটা দেখতে পাচ্ছ, মানে আমাদের কলকাতাতে কিন্তু এত সুন্দর সুন্দর ফুল দেখতে পাওয়াই যায় না। জায়গাটা এত সুন্দর, যেটা নিয়ে কোনো কথা কিছু বলতে আর ইচ্ছে করছে না, শুধু মনে হচ্ছে প্রকৃতিটাকে ভালো মতন করে উপভোগ করি, এত সুন্দর লাগছে। কালকে সকালবেলা যদি ওয়েদার ক্লিয়ার থাকে তাহলে হয়তো কাঞ্চনজঙ্ঘাটা দেখতে পাবো, ভীষণ সুন্দর, মানে একদম কি বলবো, এত সুন্দর লাগছে না। কোলাহল থেকে দূরে কোনো আওয়াজ নেই, কেউ ডিস্টার্ব করা নেই, খুব সুন্দর। আর এখন 6:30 মতন বাজে, আমাদের বিকালে স্ন্যাক্স চলে এসেছে। কারোর জন্য রয়েছে, তোমাদের কি টি রয়েছে? আমাদের ব্ল্যাক টি রয়েছে, আমাদের নর্মাল দুধ চা রয়েছে, আর তার সঙ্গে এই যে গরম গরম পেঁয়াজি রয়েছে, বেশ ভালো জমিয়ে কিন্তু খাওয়া যাবে। যে হোমস্টেতে আমরা আছি সেখানকার 2 দিদি রান্না করছে, খাবারগুলো কিন্তু এখানকার বেশ ভালো। আর সুমনের দিকে সবাইকে সার্ভ করছে, আমিও করছিলাম, আমি একটু ভিডিও করছি, সবাই কতটা আনন্দ করছে। এই যে ডিনারটা করে চলে এলাম, ডিনারটা তো খুবই ভালো ছিল, ভাত ছিল, ডাল ছিল, আলু চোখা ছিল, আর তার সঙ্গে চিকেন ছিল। চিকেনের টেস্টটা কিন্তু আমার এখানে ভালোই লেগেছে, কাশ্মীরের মতন সেরকম যে ছিবড়ে বা শক্ত যেরকম হয় সেরকম নয়, এখানকার চিকেনটা কিন্তু বেশ ভালোই খেতে, রান্নাটাও খুব ভালো হয়েছিল। যাই হোক, হেডট্রিক গেল দিনটা, মানে যেহেতু আমাদের একদমই ট্রেনে সিট হয়নি বলে ওই একেবারে দুজনে একসাথে ম্যানেজ করাটা খুব মানে কষ্টের হয়েছিল। তারপরে আমরা আজকে পুরো দিনটাই একটু রেস্ট করিনি, সবার সাথে গল্প গুজব আনন্দ ছবি তোলা এই সমস্ত করতে করতেই কেটে গেল। আর কি, এই ভিডিওটা এখানেই শেষ করছি। অলরেডি বাড়ি থেকে শুরু করেছিলাম, ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে। তোমরা অবশ্যই জানিও ভিডিওটা কেমন লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শুধু লাইক করো না, সাথে শেয়ার, কমেন্ট আর সাথে সাবস্ক্রাইবও করে দিও। আর যাওয়ার আগে যেটা বলি, অলওয়েজ পজিটিভ, এনার্জেটিক, বি হেলদি, লাভ ইয়োরসেলফ। চলো আজকের মতন টাটা।